تعالى في كلامه المجيد الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من حج هذا البيت وفي رواية من حج أو اعتمر فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত হাজী সাহেবান, আমরা প্রথমে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার অন্য সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় স্থান, শুধু সবচাইতে প্রিয় স্থান তা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়ার মধ্যে যত জায়গা রয়েছে সব জায়গা থেকে উত্তম জায়গা স্থান এবং উত্তম স্থান থেকে সর্বোত্তম স্থান সেটা হচ্ছে মক্কার এই মিনা প্রান্তরে আমাদেরকে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাব্বাইক বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা এমন একটা শুকরিয়া যে শুকরিয়াটা আমরা যদি কিয়ামত পর্যন্ত আদায় করি তবুও এই শুকরিয়া আমরা আদায় করতে পারবো না, শেষ করতে পারবো না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতগুলোকে গুনতে থাকো তোমরা গুনে শেষ করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিয়ামত রয়েছে তার মধ্যে অন্যতম বড় একটি নিয়ামত হচ্ছে মুসলমান হওয়া, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা, জন্মসূত্রে মুসলিম হওয়া, এর চাইতে বড় নিয়ামত দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। এইজন্য আমরা সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে অন্যতম বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোর মধ্যে অন্যতম একটি বিধান সেটি হচ্ছে হজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ রয়েছে, ইসলাম যে 5টি বিষয়ের উপর ইসলাম রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হজ। দেখুন, ইসলামের প্রথম বিষয়টি কি? ঈমান। প্রথম বিষয়টি কি? ঈমান। একমাত্র ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। যদি আমরা আল্লাহর উপর ঈমান না আনি, আমাদের যদি ঈমান ঠিক না থাকে, আমি যদি হজ কয়েক শতবার করি কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে আমাদের ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। এক নাম্বার হচ্ছে ঈমান। আর ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর একটি সম্পর্ক তৈরি হয়, আর ঈমানের মাধ্যমে একটি পরিচিতি লাভ হয়। এই পরিচিতিকে বলা হয় তাআরুফ। তাহলে আমরা যখন ঈমান আনি তখন বান্দা এবং আল্লাহর মধ্যখানে একটি তাআরুফ, পরিচিতি লাভ হয়। এরপরে হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে তাআল্লুক তৈরি হয়। তাহলে এক নাম্বার হচ্ছে ঈমান, এর মাধ্যমে পরিচিতি লাভ হয়। আল্লাহ কি, আল্লাহ কি এটা জানা যায়। এরপরে হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন হবে। তো নামাজ যদি নামাজের মতো হয় তাহলে ওই নামাজটা আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমি নামাজ আদায় করি আবার সুদও খাই, ঘুষও খাই, নামাজ আদায় করি আবার দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ রয়েছে সবগুলো করি, নামাজ আদায় করি আবার অন্যের হক মারি খাই, নামাজ আদায় করি আবার মিথ্যাও বলি, তাহলে বুঝা গেল আমার এই নামাজ আসল নামাজ নয়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে বিরত রাখে যত রকমের অশ্লীল কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, সব কাজগুলো থেকে নামাজ মানুষকে বিরত রাখে, অবশ্যই বিরত রাখে। তো দেখুন, যদি আমার নামাজটা যদি ঠিক মতো হয় তাহলে আমার আল্লাহর সাথে সম্পর্ক হবে, তাআল্লুক হবে। তাহলে ঈমানের মাধ্যমে হবে আল্লাহর সাথে পরিচয়, নামাজের মাধ্যমে হবে আল্লাহর সাথে সম্পর্ক। এরপরে হচ্ছে রোজা। রোজার মাধ্যমে হচ্ছে ইশক। রোজার মাধ্যমে ইশক। আমার আল্লাহ বলছে তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন খাওয়ার অনুমতি নাই, আমি খাবো না। এটা হচ্ছে ইশক, এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে আল্লাহ প্রেম, এটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, আমি কেন খাবো না, আমার তো খিদা লাগছে, আমি কেন খাবো না, আমার তো কষ্ট হচ্ছে, এমন প্রশ্ন করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে যদি আল্লাহর সাথে আমার ইশক থাকে, আল্লাহর সাথে যদি আমার প্রেম থাকে, তাহলে তখন বোঝা যাবে আমার রোজাটা আসল রোজা। তাহলে রোজা সওমের মাধ্যমে তৈরি হয় ইশক, এরপরে যাকাত, যাকাতের মাধ্যমে তৈরি হয় মুহাব্বত, যাকাতের মাধ্যমে তৈরি হয় আল্লাহর সাথে মুহাব্বত। আল্লাহ বলছেন তোমার সম্পদ থেকে এই পরিমাণ দান করো, এই পরিমাণ তুমি যাকাত দাও, যাকাত দিতে হবে। তাহলে একটি মুহাব্বতের বহিঃপ্রকাশ। এরপরে সর্বশেষ হচ্ছে আমরা যার জন্য, যেই জিনিসের জন্য, যে মহাক্ষণের জন্য আমরা অপেক্ষা করতেছি, সেটা হচ্ছে হজ। হজের মাধ্যমে কি হয়? আমার সাথে তোমার পরিচয় হলো, আমার সাথে তোমার সম্পর্ক হলো, আমার সাথে তোমার ইশক হলো, আমার সাথে তোমার মুহাব্বত হলো, সবকিছু হলো। শেষমেশ তো দিদার বাকি আছে, সাক্ষাৎ বাকি আছে। তাহলে এই হজের মাধ্যমে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন অন্য সবগুলো ইবাদতের ক্ষেত্রে আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় ইবাদত করলে চলে, চলে কিনা? কেউ যদি বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গায় সে যদি ঈমান আনে, সে কি মুমিন হবে না? অবশ্যই হবে। পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন, সে যদি নামাজ আদায় করে, তার নামাজ কি হবে না? অবশ্যই হবে। রোজা আদায় করে তাকে হবে না? অবশ্যই হবে। যাকাত আদায় করে তাকে হবে না? অবশ্যই হবে। কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় থেকে কেউ যদি হজ আদায় করে, হজ কি আদায় হবে? তাহলে তুমি আমার ঘরে আসো, তুমি আমার মেহমান, তুমি আমার মেহমান, তোমার সাথে আমার আগে যতগুলো সম্পর্ক হয়েছিল, তাআরুফ, তাআল্লুক, ইশক, মুহাব্বত সবগুলোর বহিঃপ্রকাশ হবে এই হজের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে থাকতে হবে আল্লাহ পাকের প্রেমিক হিসাবে, আমাদেরকে থাকতে হবে আল্লাহ পাকের একজন আশিক হিসাবে, একজন আশিক হিসাবে। দেখুন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা ঈমান আনো, হে ঈমানদারগণ তোমরা নামাজ আদায় করো, হে ঈমানদারগণ তোমরা যাকাত দাও। সবকিছু বলছি, কিন্তু হজের বেলায় কি বলছে আল্লাহ? আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি 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 আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আরে হজ তো শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার। দেখুন অন্য সবগুলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক কিন্তু তোমরা নামাজ আদায় করো, ডাইরেক্ট সবকিছু তো আল্লাহর জন্য হবেই। আমরা তো যত ইবাদত করব সবগুলো আল্লাহর জন্য তো হতেই হবে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন লফজে আল্লাহ, শব্দ আল্লাহ ডাইরেক্ট উল্লেখ করেন নাই। কিন্তু হজের বেলায় কি বলছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর জন্যই তোমাদেরকে হজ করতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াতিমুল হাজ্জা, তোমরা হজ এবং উমরা আদায় করো কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। সুতরাং মানুষ আমাকে হাজী বলবে, মানুষ আমাকে এই বলবে, মানুষ আমাকে সেই বলবে, আমার সুনাম করবে, আমার অনেক কিছু করবে, এই জন্য কেউ যদি হজ করে তার হজ কি কবুল হবে? না, হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজের বিনিময় একমাত্র শুধুমাত্র জান্নাত। হজের বিনিময় শুধুমাত্র জান্নাত। তবে সব হজ না, কিন্তু হজ করলেই কিন্তু হবে না। মানুষ সবাই মিনা আসতেছে, আমিও আসলাম, হবে না। মানুষ সবাই পাথর মারতেছে, আমিও মারলাম, মানুষ সবাই তওয়াফ করতেছে, আমিও করলাম, এটা কি হবে? হবে না। একমাত্র ইখলাসের সহিত একমাত্র সবগুলো কাজ আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহ পাকের হুকুম অনুসারেই করতে হবে। তো চিন্তা করে দেখুন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে হজের কথা যত জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে, সব জায়গার মধ্যে কোনো না কোনো ভাবে, আগে হোক পরে হোক, আল্লাহ পাকের নাম অবশ্যই রয়েছে। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনের মধ্যে, নির্দিষ্ট দিন মানে এই যে কয়েকদিন, হজের কয়েকদিন, আল্লাহ পাক কিন্তু ডাইরেক্ট তারিখ উল্লেখ করেন নাই, বলছে নির্দিষ্ট দিনে তোমরা আল্লাহ পাকের জিকির করো। আল্লাহু আকবার। এই নির্দিষ্ট দিন মানে হচ্ছে এই হজের দিনগুলো। তো আমরা সব হজ কিন্তু ভাই আল্লাহ পাকের দরবারে সব হজ কিন্তু কবুল হবে না। হজের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শর্ত দিয়েছেন। শর্তটি হচ্ছে আল হাজ্জুল মাবরুর। মাবরুর মানে হচ্ছে মাকবুল, নেকিওয়ালা, নেক হজ, মাকবুল হজ, গৃহীত হজ, গ্রহণযোগ্য হজ, মাকবুল হজ, এটার প্রতিদান হচ্ছে শুধুমাত্র জান্নাত। আল্লাহর নবী কিন্তু বলেন নাই আল হাজ্জু লাইসা লাহু
জাযাউন ইল্লাল জান্নাহ এমন বলেন নাই, আল হাজ্জুল মাবরুর বলছি। এখন হজ্জে মাবরুর কাকে বলে, মকবুল হজ কাকে বলে, এটা আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুরুতে যে আয়াতটি পড়ছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তিনটি শর্ত। কয়টি? তিনটি। যার উপর হজ ফরজ করা হয়েছে, হজ করার ক্ষেত্রে ফালা রাফাসা, রফসুন মানে হচ্ছে যৌন সংক্রান্ত কোনো গুনাহ, অশ্লীলতা বেহায়াপনা যুক্ত কোনো গুনাহ। তাহলে যে হজের মধ্যে যৌন সংক্রান্ত বা অশ্লীলতা বেহায়াপনা থাকবে না সেই হজ মাকবুল হজ। সুবহানাল্লাহ। তাহলে এই অশ্লীলতা বেহায়াপনা এখন আমাদের সামনে দিন যত আসতেছে ততই হজ করা কিন্তু কঠিন হচ্ছে। এখন দেখবেন মহিলাদের মুখ খোলা, অধিকাংশ মহিলাদের মুখ খোলা। এখন আপনার চোখ হেফাজত করা এটা কিন্তু সব সময়ের জন্য ফরজ। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিচে রাখে, তাদের চক্ষু যেন হেফাজত করে। এই জায়গার মধ্যে আল্লাহ কিন্তু বলেন নাই যে হজের ক্ষেত্রে এটা পাপ, বলছি আল্লাহ এটা না। সব জায়গার ক্ষেত্রে, দুনিয়ার সব জায়গার ক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ের জন্য চোখের হেফাজত করা হচ্ছে ফরজ, আপনাকে করতেই হবে। তাহলে এই ফালাম ইয়ারফাস ফালাম ইয়ারফুস হাদিসের মধ্যে যে শব্দ আনা হয়েছে এবং কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে ফালা রফাসা, রফসুন মানে হচ্ছে যৌন সংক্রান্ত অশ্লীলতা বেহায়াপনা এই জাতীয় কোনো গুনাহ থাকতে পারবে না। ওয়ালা ফুসুক, 2 নাম্বার, খেয়াল করুন, 2 নাম্বার শর্ত হচ্ছে ওয়ালা ফুসুক, কোনো গুনাহ থাকতে পারবে না। গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, কোনো গুনাহ থাকতে পারবে না। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, করনা বিনি দূর হক বর মা বেখান। আল্লামা রুমি বলেন, চোখ বন্ধ করো এবং কান বন্ধ করো এবং মুখ বন্ধ করো, এই তিনটা বন্ধ করো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। এই চোখ দিয়ে কোনো হারাম জিনিস দেখবো না, আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখব না। এই চোখ দিয়ে কোনো হারাম জিনিস দেখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কান দিয়ে কোনো হারাম কথা শুনবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা মানে গীবত হতে পারে, শিকায়াত হতে পারে, মিথ্যা হতে পারে, তুহমত হতে পারে, গান বাজনা হতে পারে। আল্লাহ পাকের যতগুলা মানহিয়াত রয়েছে, যতগুলা আল্লাহ পাকের নিষেধ করা বিষয় রয়েছে, সবগুলা থেকে যেন এই কান মুক্ত থাকে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে মুখের গুনাহ। মুখের গুনাহ মানে কি? গীবত করা। তাহলে হজের মধ্যে আসি কি গীবত করা জায়েজ আছে? হজের মধ্যে আসার পরে হজের কারণে গীবত করা কি মাফ? না, জায়েজ আছে? এটা জায়েজ নাই। তাহলে দুনিয়ার সব জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে যান না কেন, গীবত কবিরে গুনাহ, কবিরে গুনাহই থাকবে। তাহলে আপনি হজ করলেন, সবকিছু করলেন, এখানে আসি আপনি আপনার বাড়ির গীবতও করতেছেন, তাহলে এই হজ কি কবুল হবে? কবুল হবে না। এটা হচ্ছে আপনার একটা পাত্রের মধ্যে মাছ রাখতেছেন, মাছ পাত্রের নিচ দিয়ে ফুটো, তাহলে একদিক দিয়ে সওয়াব যাচ্ছে, অন্য দিক দিয়ে গুনাহ হচ্ছে। একদিক দিয়ে সওয়াব ঢুকতেছে, অন্য দিক দিয়ে গুনাহ হইতেছে। তাহলে এই কারণে আমরা আমাদের জবান সংক্রান্ত যত গুনাহ রয়েছে সবগুলো গুনাহ থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। খেয়াল করুন, আল্লাহ পাক এমন কয়েকটি শব্দ উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যেই কাজগুলো হজের মধ্যে বেশি হয়, যে গুনাহগুলো হজের মধ্যে বেশি হয়, সেগুলো আল্লাহ পাক ডাইরেক্ট উল্লেখ করেছেন। 1 নম্বর বলেছেন যৌন সংক্রান্ত গুনাহ, এরপরে এমনি সাধারণ যেগুলো গুনাহ আছে সেই গুনাহগুলো। 3 নম্বর হচ্ছে ঝগড়া করা যাবে না, কোনো ঝগড়া ফাসাদ করা যাবে না। হজের মধ্যে সবচাইতে বেশি হয় ঝগড়া, জায়গা নিয়ে, খাবার নিয়ে, আপনার এসি নিয়ে, আপনার পথ নিয়ে, টয়লেট নিয়ে, বাথরুম নিয়ে যে পরিমাণ ঝগড়া হয়। এই কারণে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালা জিদালা ইয়া যুয়ুফার রহমান, হে রহমানের অতিথিগণ খেয়াল রাখবা, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ঝগড়া নেই, হজের মধ্যে কোনো ঝগড়া চলবে না। হজের মধ্যে 3টা জিনিস আমরা খেয়াল রাখবো। 1 নাম্বার সবর, 1 নাম্বার কি? সবর, সবর। 2 নাম্বার শুকর, 2 নাম্বার কি? শুকর। 3
জিকির। জিকির। এই তিনটে জিনিস কেউ যদি দায়মান সার্বক্ষণিক তার সাথে রাখতে পারে, ইনশাআল্লাহ তাআলা তার হজ মাকবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর মাকবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি বলছি? সবর, সবর, শুকর। এক নাম্বার সবর মানে ধৈর্য, ধৈর্য ধারণ করা। যে পরিমাণ কষ্ট আসুক না কেন, আমার যে হোটেলে আমি থাকি না কেন, যে খাবারেই আমার আসুক না কেন, আরে ভাই, বাইতুল্লাহ পর্যন্ত আসা এটাই তো সবচাইতে বড় নিয়ামত। অনেক কোটি কোটি টাকাওয়ালা পয়সাওয়ালা সারা দুনিয়া ঘুরে বেড়ায়, কিন্তু বাইতুল্লাহ পর্যন্ত আসার তৌফিক হয় না। আসে না এরকম? অবশ্যই আছে। তাহলে বাইতুল্লাহ পর্যন্ত আসতে পারা, এটার মতো শুকরিয়া কি আর হতে পারে? তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ পাক আমাকে আল্লাহ পাকের ঘরের মেহমান হিসেবে নিয়ে আসছেন। আনার পরে আমি যদি তার কোনো একটি খাবার নিয়ে, কোনো একটি রুম নিয়ে, বাথরুম নিয়ে, সেবা নিয়ে আমি যদি অভিযোগ করি, তাহলে এদিকে সুন্দর দেখায়? এটা সুন্দর লাগে না। তাহলে এক নাম্বার হচ্ছে কি ভাই? এক নাম্বার সবর, দুই নাম্বার হচ্ছে শুকর। আমার যা পেয়েছি, আমার কপালে যা কিছু আসলো, আমার হোটেল থেকে নিয়ে একদম দেশে যাওয়া পর্যন্ত আমার কপালে যা কিছু আসলো, সব কিছুর উপর আমি শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি আদায় করবো? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবো যে আমার কপালে যা ছিল তাই এসেছে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলে দিন, আপনার কপালে ওটা অতক্ষণ পর্যন্ত আসবে না যেটা আল্লাহ পাক আপনার কপালে লিখে রাখছেন। মানে আল্লাহ পাক আপনার কপালে যেটা লিখে রেখেছেন সেটাই আপনার জন্য অবশ্যই আসবে। তাহলে আমার ভাগ্যে আমার উপর যেটা আসলো সেটা নিয়ে আমি শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ। তিন নাম্বার হচ্ছে কোনো গপ নাই। গপ মারার অনেক সময় আছে সামনে। আপনার কি অবস্থা, উঠতে গেলে আপনার নাম কি, পরিচয় কি, শেষ, আর কোনো কথা নাই। এখানে 24 ঘন্টা দায়মান জিকির। মহান রব্বুল আলামিন হজের যতগুলো আয়াত উল্লেখ করেছেন সবগুলোর মধ্যে আল্লাহ পাক বলেন, উযকুরু উযকুরু উযকুরু, তোমরা আল্লাহ পাকের জিকির করো, জিকির করো, জিকির করো। তাহলে আল্লাহ পাকের জিকির কি কি হতে পারে? জিকিরগুলো একদম সহজ। এক নাম্বার আল্লাহ, শুধু আল্লাহ বলা এটাও কিন্তু জিকির। আল্লাহ পাকের নাম উচ্চারণ করা এটাও কিন্তু কি ভাই? জিকির। তাহলে এক নাম্বার হচ্ছে শুধুমাত্র আল্লাহ বলা, আল্লাহ। তাহলে আল্লাহ বলা সহজ না কঠিন? অবশ্যই সহজ। তাহলে আমি গপ না মেরে, অন্যদের সাথে কথা না বলে সব সময় মুখে আল্লাহ 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 আল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আমার হচ্ছে আরো সহজ অনেকগুলো জিকির আমরা জানি কিন্তু আমরা পড়ি না। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে ইস্তিগফার করতে পারি আমরা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমি যদি খেয়াল করি, তাহলে অবশ্যই আমার হজটা হচ্ছে মাকবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে মাকবুলওয়ালা হজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। এবং আমাদের যতগুলা গুনাহ হবে, গুনাহ হয়েছে, সবগুলা গুনাহ যেন আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেন। আমিন। এবং দেশে যাওয়া পর্যন্ত আর যেন আমাদের থেকে কোনো গুনাহ সদের না হয় সে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।